দেবিদ্বারটাকে যেমন পেয়েছি এবং বর্তমানে দেবিদ্বারটা যেই অব্যাহত রয়েছে আমরা সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি। চলেন, যেমন দেবিদ্বারে হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 4,70,000। মানে যেহেতু আমার যে কোনো জনজরিপ সেই জায়গাতে হচ্ছে অনেকটা অনুমান ভিত্তিক হয়, তবে সংখ্যাটা অনেক বেশি হবে। মোট আয়তন হচ্ছে 238.36 বর্গ কিলোমিটার এবং আমাদের হচ্ছে পৌরসভার সংখ্যা হচ্ছে একটা এবং আমাদের টোটাল ইউনিয়নের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 15টা। মানে আমাদের দেবিদ্বারের টোটাল ইউনিয়ন 15টা এবং পৌরসভা হচ্ছে একটা। এটা নিয়ে হচ্ছে আমাদের দেবিদ্বার কি কি কাজ সেখানে চলছে। সেখানে আমাদের দেবিদ্বারের সবচেয়ে বড় যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেবিদ্বারের, সেটা হচ্ছে রাস্তাঘাট। মানে আমাদের দেবিদ্বারে যদি কেউ গিয়ে থাকেন মানে এই 15টা ইউনিয়নে এবং একটা পৌরসভায়, আমাদের দেবিদ্বারের মাইক্রো ইকোনমিটা অনেক ভালো, যেহেতু মানুষ বিদেশে থাকে, শিক্ষার হার ভালো, যেহেতু চাকরি বাকরি করে, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা খারাপ, প্রত্যেকটা এবং পৌরসভার রাস্তা খারাপ। চলেন বর্তমানে কি কি কাজ আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। আমরা এখন দেখব কাজটা কোনটা চলমান আছে এবং টোটাল এই যে রাস্তাঘাটগুলো যারা করছে, রাস্তাঘাট মূলত দুইটা প্রশাসন করে, একটা হচ্ছে এলজিইডি আর একটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ে। আমরা আসলে প্রশাসন কিভাবে কার্যক্রম পরিচালনা করে এই জিনিসটা আমরা মাঝে মাঝে বুঝি না। আমাদের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো মূলত তিনটা কর্তৃপক্ষ এই রাস্তাগুলো চালায়। চলেন আমরা একটু মানে এটা ক্লাসের মতো করে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের যে কার্যক্রমগুলো চলে এই কার্যক্রমগুলা তিনটা কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো চলে। একটা হচ্ছে আপনার রুটস অ্যান্ড হাইওয়ে হচ্ছে এই রাস্তাঘাট পরিচালনা করে। দ্বিতীয়ত হচ্ছে এলজিইডি হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। আরেকটা হচ্ছে পিআইও। এই তিনজন হচ্ছে আপনার এলাকার যত কার্যক্রম আছে মানে রাস্তাঘাট উন্নয়নের কার্যক্রম তারা পরিচালনা করেন। রুটস অ্যান্ড হাইওয়ের টোটাল 8টা প্রজেক্ট বর্তমানে চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট। এই 8টা প্রজেক্টের আন্ডারে আমাদের কি কি রাস্তাঘাট চলছে চলেন আমরা একটু দেখি। আমাদের হচ্ছে রাস্তাঘাট যেগুলো চলছে, যেমন আমাদের প্রথমেই দেখেন অত্র উপজেলার জিওবি মেনটেনেন্স থেকে চলমান যে কাজগুলো আছে, এইখানে টোটাল কাজ আছে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা কার্যক্রম পরিচালিত হচ্ছে, 6টা কার্যক্রম। তারপরে আছে অত্র উপজেলায় সিসিবি প্রকল্প থেকে যে রাস্তাগুলো আছে, চলেন আমরা সিসিবি প্রকল্প থেকে রাস্তা আছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রাস্তা আছে টোটাল। এর মাঝখানে হচ্ছে দেখেন সাইচাপাড়া থেকে গাবুদ্দি বাড়ির রাস্তা, রাজামেহের পূর্বপাড়া থেকে ডক্টর আবু তাহের সরকার বাড়ির রাস্তাটা আছে। তারপরে হচ্ছে হাদিপুর আজগর আলী থেকে বাবুল মাস্টারের রাস্তাঘাটগুলো আছে। তারপর হচ্ছে সিএনবি নবীপুর থেকে যুক্তগ্রাম সড়কের উন্নয়নের যে রাস্তাটা আছে। তো এরকম 6টা রাস্তা আছে টোটাল। এখানে টোটাল হচ্ছে কোনো রাস্তা 60% অগ্রগতি হয়েছে, কোনো রাস্তা হচ্ছে 50% অগ্রগতি হয়েছে, কোনো রাস্তা আবার আছে দেখেন এখানে 60%, 60%, 50%, 20%। তার মানে হচ্ছে এই যে সিসিবির আন্ডারে যে রাস্তাগুলো আছে, এই যে সিসিবির অধীনে যে রাস্তাগুলো আছে সেগুলোর হচ্ছে আপনারা দেখেন যে আপনার কোনো রাস্তা হচ্ছে অলমোস্ট ডান। এই রাস্তাগুলো হচ্ছে আপনার মোটামুটি বলা যায় আমরা প্রায় কোনোটা রাস্তা 1 কিলোমিটার, কোনোটা প্রায় 1.5 কিলোমিটার, কোনোটা 2 কিলোমিটার, এই রাস্তাগুলো আমাদের চলমান আছে। আশা করি এই রাস্তাগুলো আমরা এই বর্ষার আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো এই রাস্তাগুলো। এরপরে আসেন সিসিবির আন্ডারে আরও যে কাজগুলো আছে দেখেন এখানে সুবিল থেকে ইঞ্জিনিয়ার সুজন হাউস সড়ক পর্যন্ত উন্নয়ন, দেবিদ্বার জিসি থেকে পীরগঞ্জ জিসি ভায়া রসুলপুর, খলিলপুর থেকে জয়পুর ঘোষ থেকে ঘুষগড় সড়ক উন্নয়ন, তারপর হচ্ছে ধামতি আমিনবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মঙ্গলবাড়ি সড়ক উন্নয়ন, প্রজাপতি থেকে সংচাইল, R&H হচ্ছে সংচাইল প্রাইমারি স্কুল। এখানে প্রায় আপনার 19 কিলোমিটার টোটাল রাস্তা। এখানে কোনোটা 5%, কোনোটা 40%, কোনোটা 10%, কোনোটা 60%, 5%, 20%। এই কাজগুলো অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে, কারণ এই কাজগুলো অলরেডি হচ্ছে আমাদের যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের কাছে বুঝাই দেওয়া হয়েছে এবং তারা হচ্ছে এই বর্ষার আগে তাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে, আমি আপনাদেরকে এগুলো পরে বলছি। আমি শুধু আগে দেখাই দিই যে কোন রাস্তাগুলো হচ্ছে আমাদের এখন চলমান আছে। তারপরে হচ্ছে যে আমপান প্রকল্প নামে একটা প্রকল্প ছিল, আমপান প্রকল্প। এই আমপান প্রকল্প থেকে আমাদের 2টা রাস্তার কাজ চলমান আছে। একটা হচ্ছে ফতেহাবাদ থেকে ফতেহাবাদ বাজার হয়ে সুলতানপুর মাদ্রাসা, আর জাফরগঞ্জ ইউপিএসসি থেকে বাকশার পর্যন্ত রাস্তা। এগুলো অলমোস্ট শেষ পর্যায়ে আছে, 6 কিলোমিটার থেকে একটু বেশি যে রাস্তাটা। এরপরে আসেন আইআরডিবির আন্ডারে হচ্ছে 3টা রাস্তার কাজ চলমান আছে, টোটাল প্রায় 3 কিলোমিটার। জাফরগঞ্জ থেকে বাকশার, ধামতি থেকে কদমতলি, নারায়ণপুর থেকে করিম সরকারের বাড়ি,
এই রাস্তাগুলার এটা এখনও শুরু হয় নাই, এটা অলমোস্ট ডান, এটা হচ্ছে 60%-এর মতো আসছে। আমির এন্টারপ্রাইজ, গাজী সালাউদ্দিন, আলিম এন্টারপ্রাইজ, এরা হচ্ছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে ভিআরআরপি একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা ধামতি থেকে কুড়াখাল। এই রাস্তাটা নিয়ে এখন হচ্ছে একটু ঝামেলা চলতেছে। ধামতি ভুয়া মার্কেট থেকে কুড়াখালের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা হচ্ছে করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটা পরিবর্তন করে অবশ্যই যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর হচ্ছে রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী হচ্ছে কাজগুলো করবেন। তারপরে দেখেন এখানে আপনার আরও আরসিআইপি প্রজেক্ট আছে। আরসিআইপি প্রজেক্টের আন্ডারে 21 কিলোমিটার রাস্তা আছে টোটাল। এই রাস্তাগুলো দুইটাই হচ্ছে আমাদের প্রায় হচ্ছে অলমোস্ট ডান। আপনারা একটু যদি হেল্প করেন আমাদের হচ্ছে এই বর্ষার আগে আমরা কমপ্লিট করতে পারবো। একটা রাস্তা হচ্ছে জাফরগঞ্জ থেকে একদম বরকামতা পর্যন্ত, জাফরগঞ্জ থেকে একটা হচ্ছে জাফরগঞ্জ থেকে চান্দিনা ওই যে বরকামতা পর্যন্ত, আরেকটা রাস্তা হচ্ছে যেটা চরবাকর হয়ে মোহনপুর পর্যন্ত। এরপরে দেখেন এলজিইডির আন্ডারে কিছু কিছু স্কুলের হচ্ছে কার্যক্রম চলমান আছে, কিছু কিছু স্কুল। এখানে টোটাল স্কুল আছে আপনার টোটাল 9টা স্কুল কার্যক্রম এগুলো চলমান আছে। এগুলো স্ক্রিনশট নিতে পারেন, যেগুলো প্রাইমারি স্কুল, এবং এই স্কুলগুলো আশা করি এই কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবার আসেন আমার এই যে রাস্তাগুলোর কথা বললাম এতক্ষণ পর্যন্ত, এই যে রাস্তাগুলোর টোটাল 8টা প্রজেক্টের আমাদের রাস্তার কাজ চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট।